আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে, কোরআন পক্ষে নিয়ে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করবার জন্য নরেন্দ্র মোদীর জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে হবে, জিহাদের ময়দানে নামতে হবে। মুসলমান যত মরে ইসলাম তত তাজা হয়। ইসলাম নামক এই বৃক্ষের গোড়ায় শাহাদাতের যত রক্তবুক ঝরবে এই বৃক্ষ ততই সজীব হবে। মুসলমান মরলে ইসলাম মরে না, মুসলমান যত মরে ইসলাম তত জিন্দা হয়। এটাই ইসলামের ১,৫০০ বছরের ইতিহাস। আজ ভারতবর্ষ জুড়ে এক নরঘাতক মুসলিম হত্যাকারী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা সৃষ্টি শুরু করে দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র সে পরিচালনা করতেছে। হে বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের মাতৃভূমি এই মুসলিম জনপদ বাংলাদেশকে ভালোবাসি। কথা বলো। এই বাংলাদেশ, এখানে আমরা ভাড়াটিয়া থাকি না, এখানে আমরা মালিকানা সূত্রে থাকি। মালিকানা কেমনে অর্জন করেছি? পয়সা দিয়ে মাটি কিনি নাই, বুকের রক্ত দিয়ে মাটি কিনেছি। কাজে এই দেশটাকে আমরা ভালোবাসি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমার আব্বাজান আমাদেরকে একথা বারবার বলতেন যে এদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মাটি, প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। এই মাটিতে আমি আমার রবের দরবারে সেজদা করি। কাজে আমার সেজদার জায়গা যদি কোনো শকুন চোখ তুলে তাকাবার চেষ্টা করে, ওই শকুনের চোখ আমরা উপরে ফেলতে চাই। এটা হলো বাংলাদেশের প্রেম, এটাই হলো দেশের প্রতি ভালোবাসা, নিজের জাতির প্রতি ভালোবাসা। এই দেশটাকে আজকে বিশ্ব দরবারে কলঙ্কিত করবার চেষ্টা করতেছে জঙ্গিবাদী মোদী। সে বলতে চায় বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলে। আপনারা এই এলাকায় অনেক সংখ্যালঘু হিন্দু ভাইরা থাকে, নির্যাতন হয়? সংখ্যালঘুরা মুসলমানদের তুলনায় আরো আরামে এসে আছে। তাদের সব ধরনের অধিকার বাংলার মুসলমানরা সংরক্ষিত করেছে। ৩০০ জন মুসলমানের জন্য একটা মসজিদ থাকলে ৩ জনের জন্য একটা মন্দির আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব দিক থেকে তারা ভালো আছে। কাজেই সর্বদিক থেকে ভালো থাকা মুসলিম জনপদে সংখ্যালঘুরা সবসময় ভালো থাকে, কারণ মুসলমানরা বিশ্বাস করে মুসলিম জনপদে সংখ্যালঘুরা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমানত। সুতরাং তারা সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট করে না, তারা সংখ্যালঘুদের মূর্তি ভাঙচুর করে না, তারা সংখ্যালঘুদের উপাসনালয়ে আক্রমণ করে না, তারা সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরুর উপর হস্তক্ষেপ করে না। এজন্য সংখ্যালঘুরা ভালো আছে। কিন্তু মোদী আমাদেরকে বলতে চায় বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা নাকি নির্যাতনের শিকার হয়ে দলে দলে সব ভারত চলে যাচ্ছে। কি বলেন? সংখ্যালঘুরা বাংলাদেশে থাকে কি থাকে না? কাজে আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রায় ২৫ থেকে ৩০ কোটি মুসলমান, বাংলাদেশের ১৬ কোটি মুসলমান, আফগানিস্তানের ৫ কোটি মুসলমান, পাকিস্তানের ২০ কোটি মুসলমান, প্রায় ১৫০ কোটি মুসলমানের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে তারা মাঠে নেমেছে। আজকে দিল্লিতে আগুন জ্বলছে। ও মুসলমান, এই দিল্লি তো সেই দিল্লি ৭৫০ বছর পর্যন্ত মুসলমানরা চোখের অশ্রু দিয়ে, মাথার ঘাম দিয়ে, বুকের রক্ত দিয়ে এই দিল্লিকে তিলে তিলে গড়ে তুলেছিল। এই দিল্লির লাল কেল্লা মুসলমানরা গড়েছে। দিল্লির জামে মসজিদ বাদশাহ জাহাঙ্গীরের তৈরি। বাদশাহ জাহাঙ্গীর মুঘল সম্রাট যখন দিল্লির জামে মসজিদ তৈরি করেন, সেই দিল্লির জামে মসজিদ তৈরি করবার সময় তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল দেখেন। যখন জামে মসজিদ তৈরি করলেন, জামে মসজিদের মেঝে, জামে মসজিদের ফ্লোর, তার উচ্চতা কতটুকু হবে, এটা যখন মিস্ত্রিরা জিজ্ঞাসা করলো, ইঞ্জিনিয়াররা জিজ্ঞাসা করলো, বাদশাহ জাহাঙ্গীর
মুঘল সম্রাট, তিনি বললেন জামে মসজিদের মেঝে মুসল্লিদের পাও যেখানে থাকবে তার উচ্চতা কতটুকু হবে, সেটা দিল্লির ক্ষমতার মসনদে মুঘল সম্রাট যেখানে বসে তার যে সিংহাসন, ওই সিংহাসনের মাথা যে বরাবর থাকে, জামে মসজিদের মুসল্লিদের পায়ের ফ্লোর সেই বরাবর থাকে। মোহতারাম হাজিরিন, এভাবে ধীরে ধীরে দিল্লিকে গড়ে তুলেছিল মুসলমান। এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বড় জাতীয় সড়ক 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা মুসলমানদের হাতে নির্মিত। মোহতারাম হাজিরিন, তিলে তিলে মুসলমানরা যেই দিল্লিকে গড়েছিল, আজ সেই দিল্লিতে মুসলমানদের রক্ত ঝরছে, সেই দিল্লিতে মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, সেই দিল্লিতে মুসলমানদের পবিত্র কোরআন ভস্মীভূত করে দেওয়া হয়েছে, সেই দিল্লিতে মসজিদের মিনার থেকে আযানের মাইক ভেঙে ফেলে হনুমানের গেরুয়া পতাকা তুলে দিয়েছে। মুসলমানরা, মুসলমান যুবতী মেয়েরা, মুসলমান নারীরা ভয়ার্ত কণ্ঠে আজকে সারা দুনিয়ার মুসলিম যুবকদেরকে ডেকে ডেকে বলছে, হে মুসলিম যুবকরা, 250 কোটি মুসলমানের ঘরে একজন মোহাম্মদ বিন কাসেম চাই। 250 কোটি মুসলমানের ঘরে একজন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী দরকার। 250 কোটি মুসলমানের ঘরে একজন মুহাম্মদ ঘুরি দরকার। 250 কোটি মুসলমানের ঘরে একজন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি দরকার। 250 কোটি মুসলমানের ঘরে একজন শাহজালাল মুজাররদি আমানি দরকার। আলহামদুলিল্লাহ, দুনিয়ার ঘরে ঘরে নতুন দিনের মুহাম্মদ বিন কাসেম তৈরি হচ্ছে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হচ্ছে। নরেন্দ্র মোদী সহ ভারতবর্ষের এই অস্থিরতা, এটা শুধু মুসলমানদের বিরুদ্ধেই নয়, আজকে গোটা ভারতের শান্তিকামী হিন্দু মুসলিম সকলেই আজকে নরেন্দ্র মোদীর এই জঙ্গিপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। গোটা ভারতবর্ষে তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। যখন আমরা শুনলাম সেই কুখ্যাত মুসলিম নরঘাতক মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিয়ে, কোরআন ভস্মীভূত করে, মিনার থেকে মুয়াজ্জিনের আযানের মাইক ভেঙে গেরুয়া পতাকা উত্তোলন করে, আমার ভাইয়ের রক্তে হাত রাঙিয়ে শাহজালালের বাংলায় পা রাখবে, এদেশের মুসলমান বিক্ষোভে ফেটে পড়েছিল। এটা হলো ঈমান, এটা হলো ইসলামী ভ্রাতৃত্ব, এটাই আল্লাহর পয়গম্বরের আদর্শের শিক্ষা। এটাই নবীজি বলে গেছেন, আমার উম্মত কখনো নিজের ভাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করবে না। সারা দুনিয়ার মুসলমান এক দেহের ন্যায়। দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমানের উপর আঘাত আসবে, সারা দুনিয়ার মুসলমানকে মনে করতে হবে আঘাত দিল্লির মুসলমানের উপর নয়, আঘাত লেগেছে আমার বুকের উপর। এই চেতনার উপর আসি না নাই? আমি বলতে চাই, আজ নরেন্দ্র মোদী জঙ্গিবাদের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, মুসলিম গণহত্যার মাধ্যমে ভারতবর্ষ জুড়ে যুদ্ধের যেই দামামা বাজিয়ে দিয়েছে, এর মধ্য দিয়ে আমার নবীর আরেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সম্ভাবনার দুয়ার খুলে গেছে। আমার নবীর বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, যখন ইসলামের দুর্যোগ আসবে, আবার মুসলমানদের বিজয়ের দিন যখন ঘনিয়ে আসবে, গোটা ভারতবর্ষ জুড়ে এক বিশাল লড়াই হবে, গোটা হিন্দুস্তান জুড়ে একটা সংঘাত হবে। সেই লড়াই হবে হক আর বাতিলের লড়াই। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে তারা যারা তাওহীদ বিশ্বাস করে, আরেক পক্ষে থাকবে তারা যারা মুশরিক এবং শিরকের পথে যারা চলে। সেই পক্ষে, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে ঈমানদাররা, আরেক পক্ষে থাকবে মুশরিকরা, এক পক্ষে থাকবে যারা তাওহীদ অবলম্বন করে, আরেক পক্ষে থাকবে যারা শিরকের খাতাদারি, এক পক্ষে থাকবে হকপন্থীরা, আরেক পক্ষে থাকবে বাতিলপন্থীরা। এর এক পক্ষে থাকবে তারা যারা গরুর দুধ খায়, আরেক পক্ষে থাকবে তারা যারা গরুর মুদ খায়।